সালের আগস্ট মাসে আল্লামা সাইদি হুজুরকে জেলখানা থেকে বের করে হাসপাতালে যখন নিয়ে গেল, ওই সময় হুজুর একটা হাসি দিছিল, আপনারা জানেন। ওটা আমি সবসময় দেখি, প্রায় দেখি, দেখলে একটা আলাদা শান্তি পাওয়া যায়। কি একটা হাসি দিল, আর সে হাসি মাখা মুখের মানুষটাকে হাসপাতালে নিয়ে গিয়েই ওরা হত্যা করলো। হত্যা করার পরে আমরা যত বক্তা ছিলাম, সমস্ত বক্তারা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বললাম, আল্লাহ বলে ধৈর্য ধরল। বাংলাদেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হাসিনার দখলে চলে গেছে। আল্লাহ, আমাদের একমাত্র তোমার কোর্ট ছাড়া আর কোনো কোর্ট নাই। আল্লাহ, চোখের পানি নিয়ে ধৈর্য নিয়ে তোমার কাছে বিচার দিলাম। তুমি বলেছ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। দেখেন, 1 বছরও লাগেনি, 1 বছরও লাগেনি। কি মশান! 41 সালের আগে আমাকে নামাই খেয়ে 24 সালের 5ই আগস্ট এই যে ধৈর্যের সঙ্গে মোকাবিলা, আল্লাহর কাছে চোখের পানি না কাঁদা, আল্লাহ ব্যথা দেয়নি। ফান্দে পড়িয়া পলক কান্দে রে, আপনাদের সিংড়ার পলক। ওই বইয়ের বুদ্ধি শুনে এতই টাকা মারছে ভাই, আর বউ এখন মজা মারতেছে। আর ওই জেলখানাত সবচাইতে অল্প বয়সের একটা জুয়ান মানুষ রে, যখন হাজরা দেওয়ার সময় দেখি আমার খুবই কষ্ট হয়। আর বয়সে হয়নি বাড়ি, এই বয়স থেকে যদি এইরকম ফান্দে পড়ে কান্দা শুরু করে। হাজার হাজার কোটি টাকা মাইরা বউরে কেনারায় বেগম পাড়ায় পাঠায় দিছে, আর ফান্দে পড়িয়া পলক কানতেছে। আগামীতে এরকম চোরক ভোট দিবেন, কথা চোরক দিবে দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার দায়িত্ব হলো আমি হক কথা আপনাকে বলে যাব, আপনাদের দায়িত্ব আপনার নিজেরাই চিন্তা করবেন। জোরে কোন কথা ঠিক না? একটু আমার এলাকার এক মেয়ে চেয়ারম্যানের দাঁড়াচ্ছে, ভাইস চেয়ারম্যান। আমি একটা স্কুটি চলাই আমার এলাকার, দেখি ওই স্কুটির সামনে খাড়া হচ্ছে। আমি চিন্তা করলাম, মেয়ে মানুষ আমার সামনে খাড়া হলো, কি করি? আমি কি ব্যাক কর্ম? আর মানুষ মনে করবে হুজুর হয়তো মেয়ের সাথে কিছু খারাপ সম্পর্ক আছে, তাছাড়া হুজুর ঘুরলোকে রাস্তাতে মানুষ আসতেছে, আস্তে করে ইন্নালিল্লাহ পড়তে খাড়া হলাম। মেয়েটা আমাকে বলে, হুজুর কি আমাকে দেখে আপনার টেনশন হচ্ছে? না, কি খবর? আমি চেয়ারম্যান দাঁড়াতে, হুজুর দোয়া করেন। একটা মেয়ে মানুষ চেয়ারম্যান দাঁড়াতে আমার কাছে দোয়া চায়, আমি কি দোয়া করবো? আমি চিন্তা করলাম বাংলার দোয়া করলেই বুঝবার পারবে, আরবির দোয়া করি, কেন আরবি দোয়া শুনলি তো বোঝে না। তখন মেয়েটার সামনে দোয়া করলাম, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদাউর আলা রাজুল মিনান নিসা। তখন মেয়েটা বলতে আল্লাহুম্মা আমিন। যাই হোক, স্কুটি নিয়ে চলে গেছে। কিছুক্ষণ পরে মেয়েটা আবার আছে, হুজুর আপনি যে আরবি দোয়া করলেন এর বাংলা কি? এই পাগলি, দোয়া তো করছি রে, আবার বাংলা কি? না হুজুর, জনগণ যদি শুনবার চাই। আমি যদি বলি হুজুর আমার জন্য দোয়া করছে, যদি আরবি করলো বাংলা কি? তখন আমি তো ধরা খাওয়ার পথে। আমি বললাম, মা আল্লাহ রাসূল বলেছেন আমার পরে আমার উম্মতের জন্যে, রাসূল বলেছেন আমি না, রাসূল বলেছেন আমার পরে আমার উম্মতের জন্যে সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্যে নারী চেয়ারম্যান হওয়া। আর আল্লাহ কোরআনে বলেছেন, আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, মরদ হবে চেয়ারম্যান, মেয়ে হবার পারবি না। পুরুষ থাকবে উপরে, নারী থাকবে। কেবল এটা আমার কথা, তা আল্লাহর কথার সাথে আপনার একমত না দ্বিমত? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আরে কোরআন তেলাওয়াত শুনলে ইমান বাড়ে পাগলারা। আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার বললে কে খুশি হয় আর বেজার হয় কে? আরো জোরে লিল্লাহি তাকবীর। আমাকে যদি 9টার সময় তুলে দিতেন, যে হুজুর 9টার সময় তুলে দিলাম 2 ঘন্টা ওয়াজ করে নামবেন, কিন্তু আমাকে তুলে দিলেন 10:30টায়।
যত বড়ই মরদ হোক না কেন, যত বড়ই মরদ হোক, যত সুস্থই লোক হোক, রাত 12টার পরে তার ভিতরে ঘুম চলে আসে। বুঝবার পারতেছেন না? 12টার পরে তার মধ্যে ঘুম চলে আসে, ঘুম ঘুম। তো ঘুম ঘুম ভাবলে যদি আমার ওয়াজ শোনেন, একদিন পর পাচ্ছেন, আগামীকাল পর্যন্ত বাঁচার গ্যারান্টি নেই। হতে পারে এটাই জীবনের শেষ আশা, হাটলাল আর হয়তো আল্লাহ আমাকে আসতে দিবে না, আসার মতন হায়াতও নাই। তাই আপনার ঘুম ঘুম ভাবলে ওয়াজ শুনবেন? একটা তকবীর সাইজ মতো মারেন না কেন? এক তকবীরে 8 ঘন্টা শরীরের ক্লান্তি আল্লাহ দূর করে দিবে। এক তকবীর দিবেন, গলা খাকারে দেন তো। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূল বলেছেন, যত জোরে তাকবীর দিবে তত জোরে শয়তান পালায় যাবে। পালানোর সময় শয়তানের পিছন দিক দিয়ে বাতাস বার হবে। জোরে কোন কি বার হবে? বাতাস বার হয়ে যাবে। ওমর ফারুক বললেন, ভাইজান ধৈর্য ধারণ করো, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে। ওমর ফারুক এক দৌড়ে বাড়ির দরজায় এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। ওমর ফারুক বলতেছে, আব্দুল্লাহর মা, আমি রাতের বেলা মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য ঘুরি, আর তুমি আরামে ঘুম পাড়বে, কিন্তু সালাম দেওয়া মাত্রই দরজা খুলে দিলে, ব্যাপার কি? ওমর ফারুকের বউ বলতেছে, আজকে মানুষের দুঃখ কষ্ট দেখবার যায় বইয়ের কথা মনে হচ্ছে। মানে এই সময় তো আসার কথা না। মানে সিরাজগঞ্জের রোড পর্যন্ত কোনো বৃষ্টি নাই, বুঝলেন? যে উল্লাপাড়ার দিকে গাড়ি ঘুরেছি সেই বৃষ্টি। মাহফিল কমিটি বললো, হুজুর এত বৃষ্টি, আজকে মাহফিল হবি না। তো কি মাহফিল যদি না হয় তো কী করবেন? আমি আবার গাড়ি ব্যাক করে বাড়ি চলে আসলাম। আমাদের বগুড়াতে 1 ফোঁটা বৃষ্টি পড়েনি। রাত 9টার সময় যখন দরজা ঠোকা দিলাম, বউ দরজা খুলেই বলতেছে, কি খবর? এই 9টার সময় তো আপনার আসার কথা না। আমি বললাম, বৃষ্টি হচ্ছে রে। আর বউ কয়, আলহামদুলিল্লাহ। আমার একটু রাগ হলো, এই বৃষ্টি হচ্ছে, মাহফিল নষ্ট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ কেন? প্রতিদিন বৃষ্টি হোক, যত বৃষ্টি হবে আমার স্বামী তাড়াতাড়ি আমার কাছে আসবে। কি কারণ? প্রত্যেকটা বউ চায় স্বামী খালি মানুষের জন্য পাগল হয়ে ঘুরুক, আর বউ একলা একলা কান্দুক। আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। ওমর ফারুকের বিবি বলে, স্বামী গো, আপনি শেষ রাত্রে এসে বাড়িতে তাহাজ্জুদের নামাজ পড়েন, কিন্তু এত তাড়াতাড়ি বের আসার কারণ কি? ওমর ফারুক বলে, বিবি জান্নাতে যদি যাবার চাও তাহলে এই কাজের জন্য রেডি হও। সুবহানাল্লাহ না কেন? জান্নাতে যদি যাবার চাও তাহলে কি কি লাগবে জিনিসপত্র দিয়ে রেডি হও। ওমর ফারুকের বিবি সবগুলো জিনিস নিয়ে স্বামীর সঙ্গে রওনা দিলেন। তারপর উল্টা পিঠ দিয়ে বউকে ঢুকিয়ে দিয়ে ওমর ফারুক বললেন, ভাইজান ভালো ধাত্রী তাঁবুর মধ্যে ঢুকেছে, আপনি কোনো টেনশন করবেন না, আপনার বইয়ের ব্যাপারে কোনো টেনশন করা লাগবে না। কিছুক্ষণ পরে হযরত ওমর ফারুকের বিবি বলতেছে, আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন তার বউ এবং তার সন্তান সুস্থ আছে। আপনারা তো সুবহানাল্লাহ বলতেছেন, কিন্তু এর খবর কি? যেই বলছে আমির আল মুমিনিন, ওমর ফারুকের বউ যেই বলছে আমির আল মুমিনিন, যেই শুনছে আমির আল মুমিনিন, উনি আর আছে? যে ওমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, আর সেই ওমর 3বার সালাম দিছে, ওই উত্তর না দে হুমকি, ভাই মিয়া। তো যখনই শুনেছে আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন তার স্ত্রী এবং বাচ্চা সুস্থ আছে, ওমর ফারুক তাকায় থেকে লোকটা মাটিতে পড়ে কাটা মুরগির মতন ছটফট করতেছে আর বলতেছে, ই আমির আল মুমিনিন, আমার বেয়াদবি মাফ করে দেন, আমি আপনাকে চিনতে পারি নাই। ওমর ফারুক বুকের মধ্যে জড়ে ধরে বলতেছে, ভাইজান তুমি দোয়া করো আল্লাহ যেন জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচায় দেয়। কেন আত্মা করলাম, আমার কলিজায় এত ভয়, আমি দায়িত্ব নেওয়ার পরে কোনো মানুষ যেন কষ্ট না পায়। আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা সবাই যখন ঘুমায় থাকো তখন আমার বাবা চুপি 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 আমার ঘরের দরজায় গিয়ে ডাক দেয়, আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে। আমি দরজা করে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা আপনি জানেন না, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি গভীর রাত্রে আর একটা দিবে রাইছেন।
সঙ্গে সঙ্গে হযরত ওমর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। যে আব্দুল্লাহ বলতেছে, আপনি জানেন না বাইতুল মাল থেকে আমাকে একটা পাঞ্জাবি দিয়েছে বাবা, আপনি আর একটা দিবে রাখছেন। নেতার বেটার মধ্যে লাভ আছে, দুটো পাওয়া যায়। ওমর ফারুক কোরআনে আয়াত বললেন, আব্দুল্লাহ রে, হে তুই কি মনে করছিস, তুই কি মনে করছিস যে একটা পাঞ্জাবি পাইছিস আমি আর একটা দিবে রাখছি? ওই হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন হাকিম ইচ্ছা মতো আইন প্রণয়ন করবে না, আল্লাহর আইন অনুযায়ী হাকিমকে রায় দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সবচাইতে বড় হাকিমের নাম কি? 15.5 বছর আমাদের বাংলাদেশের অবস্থা কি আমার ওয়াজের মধ্যে আপনারা শুনছেন। 6 বছর ন্যাংরা আমের চাষ করছে বগুড়াতেই। 6 বছর পরে জ্যৈষ্ঠ মাসে দেখতে পারে গাছ আমের সাইজ কি, পাকছে টাকছে নাকি। দেখে গাছের ডালে বসে এক বাচ্চা আম পাকতেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয়, কে রে? আমার পরিবারে কেউ আম খাইনি, আমি নিজেও খাইনি, আর তুই আমার গাছে তোর আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দেবো রে, তোর বাপক বিচার দেবো। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাপক কোথায় খুঁজবার যাবেন? আমার বাবাও আর এক গাছ চড়ছে। ওই দেখেন বাগানের মালিক তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে কান্দার বলে, আল্লাহ বিচার দিমু কার কাছে? বেটাও চোর, বাপও চোর। 15.5 বছর আমাদের বাংলাদেশে বিচার দেওয়ার কোনো জায়গা ছিল না, সব শালাই চোর। জোরে কথা কন না কেন ভাইজান?